আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা ফাতিহা পাঠ করে রসুন পাতায় ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা ফাতিহা পাঠ করে রসুন পাতায় ফু দিলে কি হয়। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আপনাকে পর্যন্ত পৌঁছাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমনটি করার ক্ষেত্রে আপনার কাছে রাখতে হবে 3টি রসুন পাতা, একেবারে কচি 3টি রসুন পাতা রাখবে। তো এইভাবে ভালো করে রসুন পাতা 3টি বেটে নেবেন, তারপরে আপনার সামনে রাখবেন। তো এমনটি করার ক্ষেত্রে আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। তারপরে পবিত্র একটি স্থানে বসে আমলটি শুরু করবেন। তো যখন আমলটি শুরু করবেন, আপনার জীবনের গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে আপনার সামনে যে রসুন পাতা বাটা থাকবে বা ব্যালেন্ডার করা থাকবে তার উপর আপনি ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে সূরা ফাতিহা পাঠ করে আপনার সামনে যে রসুনের পাতা বাটা থাকবে এর মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। এভাবে সূরা ফাতিহা পাঠ করে আবার একটি ফু দিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার সূরা ফাতিহা পাঠ করে কতটি ফু দিবেন? 7 বার সূরা ফাতিহা পাঠ করে 7টি ফু দিয়ে দিবেন। তারপরে শেষে আপনি আবার 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই রসুন পাতার বাটার মধ্যে আবার আপনি ফু দিবেন 2টি। তো এইভাবে করে আপনার আমলটি করা শেষ হয়ে গেল। এখন আপনি এই রসুনের পাতা বাটা কি করবেন, কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন। শুরুতে আমি বলবো এই পাতা আপনি কেমন করে ব্যবহার করবেন। আপনি যে পাতা বেটে নিলেন এই চোখে এভাবে দিয়ে দেবেন। কেন এভাবে চোখে দিবেন? আপনার চোখে যদি সমস্যা থাকে, অনেক সময় দেখা যায় চোখ শুধু শুধু লাফালাফি করে, তারপর অনেক সময় ব্যথা করে, অনেক সমস্যা চোখের মধ্যে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি এভাবে 3 দিন মাত্র ব্যবহার করুন। অবশ্যই চোখের যত ধরনের জ্বালা যন্ত্রণা রয়েছে সব দূর হয়ে যাবে। চোখ খুলতে আপনার কষ্ট হয়, এভাবে যদি হয় তাহলে অবশ্যই আপনি এভাবে আমল করুন, আপনি উপকৃত হতে পারবেন।